और वेलकम बैक टू माय चैनल। वेलकम बैक माय চ্যানেল হ্যাঁ, আমরা এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6টা। আমরা বিচে যাব। হাত তুলেই যাচ্ছি সবার হাত তুলে ও গুনছে কবার হাই তুলছে। তো চলো বিচে যাওয়া যাক। আমরা ভেবেছিলাম যে আমরা সানসেট দেখতে যাব, বাট আমরা যতদিন ধরে এসেছি একদিনও সানরাইজ, আমরা ভেবেছিলাম যে আমরা সানরাইজ দেখতে যাব, বাট আমরা যতদিন ধরে এসেছি একদিনও সূর্যের দেখা পাইনি। আমরা বৃষ্টির জন্য ভোরবেলা ডেলি উঠছি আমরা, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছি না। কিন্তু আজকে যেহেতু লাস্ট ডে আমাদের, আর কাল সকালে আমাদের ট্রেন, তাই ভোরবেলা ট্রেন, তাই আমরা আজকে একদম বিচে যাবই। সূর্য উঠুক আর না উঠুক আমরা বিচে যাচ্ছি। এখন উপো তাড়াতাড়ি দুধু খেয়ে নাও, বেরোবো ফাস্ট। সবচেয়ে কঠিন চয়েস, এতগুলো বিস্কুটের মধ্যে কোনটা নেব। আর এখানে আমাদের চা তৈরি হচ্ছে। আমি এতক্ষণ চুজ করে এইটা নিলাম, মিষ্টি নোনতা। দাও কি ভিড় এখন। সবাই কি কি বিস্কুট নিয়েছো জানাও। সকাল সকাল কি ভিড়, পায়ে লেগেছে, এখানেও পড়েছে। আমরা পা ভেজাতে যাচ্ছি এখন চলে ভোরবেলা, বাট কি ভিড় দেখো এখনো। তাহলে মার কাছে চলে যায়, চল মার কাছে দিয়ে আসি। তাহলে এই দেখ কেউই নেই, এবার আসবে। ঠান্ডা জল স্নান করছে ভোরবেলা। এখন ঢেউটা অনেক কম, এইখানে তো গঙ্গা স্নান করার মতো। তাহলে আসো, পা ভিজিয়ে যাও। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. শেষ দিনের দিন এত সুন্দর রোদ উঠেছে, আর রোদ ছাড়াই তো ফটো আছে। এই রোদেই তো সুন্দর ফটো আছে। আর আমরা খাচ্ছি ক্লাব কচুরি। না, এগুলোকে নর্মাল কচুরি বলে। আমার খুব ভালো লাগে কচুরি। না, আমার ভালো লাগে যে মিষ্টির দোকানে যে কচুরিগুলো হয় না, দাও খাও। এরকমই হয় না কচুরি। এই যে আমি ওষুধ খাবো, তাই ওরা খেয়ে নিক, তারপরে আমি টেনে নিচ্ছি। একদম তোমরা যদি কেউ পুরী আসো, এই মালপোয়াটা খাওয়াই। যে কোনো পরোটা দোকানে পেয়ে যাওয়া, এত টেস্ট। আমি কাল থেকে এই মালপোয়া খেয়ে যাচ্ছি, দারুণ টেস্ট। মানে যারা মিষ্টি ভালোবাসো তাদের খুব ভালো লাগবে। আমি তো খুব মিষ্টি ভালোবাসি, আমার দারুণ লাগছে। হ্যাঁ, এরপর থেকে আমি আর ভিডিওতে কথা বলিনি, কারণ আমার মুডটা খুবই খারাপ। কারণ আমি যে ব্লগটা এডিট করে পোস্ট করতাম, সেই ব্লগটা পুরো ডিলিট হয়ে গেছিল রেন্ডার করার সময়। আমি জানি না কিভাবে 2 ঘন্টা ধরে এডিট করার পর এরকম হলে কতটা কষ্ট হয় তোমরাই বলো। আমরা চলে এসেছি গোল্ডেন বিচে, চলো। হ্যাঁ, এতগুলো পরে
ওই দেখ হেলিকপ্টার। कसम है तुम्हें तुम मगर मुझसे रूठे रहे सांस जब तक ये बंधन न टूटे। तुम्हें दिल दिया है ये वादा किया है सनम मैं तुम्हारी रहूंगी सदा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहा तो दिलों ने। গোল্ডেন বিচ, ক্লিনেস্ট বিচ বলে এটাকে। আমরা সবাই চলে এসেছি এখানে। ফটো এত ভালো আসছে আর ঠিক টাইম মতো সূর্যটা উঠেছে। আর বিচটা দেখো পুরো ব্লু, এটাকে ব্লু ফ্ল্যাগ বিচও বলে। এই যে আমরা বসে এখানে পার আওয়ারে 20 রুপিস রেন্ট, এনজয়িং। কোথায় সবার গোল্ডেন বিচ এসে কেরম লাগছে? আমি সবাইকে জোর করে নিয়ে এসেছি তো। আমিও বলেছিলাম, আমি এর আগেই তাও লাস্টে আসার ইচ্ছা কারণ ছিল না, আমি জোর করে নিয়ে এসেছি সবাইকে। এখন কেরম লাগছে তোমাদের? মার কেরম লাগছে মা গোল্ডেন বিচ? না না আমি বলছি কেরম লাগছে এখানে এসে? আমি তো আসবেই বলেছিলাম। এই যে এই আসবে না বলছিল আর মমিদা না আসবোই বলেছে, আসবো বলেছি। তোরা একটু তাড়াতাড়ি বলছিস, আমি একটু দেখি। এই রোদ সানসেটের সময় তো আসতে হয়। ওই যে ওখানে সানসেট হচ্ছে, কি লাগছে দেখো মেশো আকাশটা। এই যে পুপু আর আমরা বালি বালি হয়ে গেছি। এই যে শুরু হয়ে গেল মিমির ফটো। চিল করছি আমরা, চিল, জাস্ট চিল চিল জাস্ট চিল। আসছি আমি, আর একটু দূরে যাও, এবার আসছো। এইটা আজকে আমার আউটফিট। অনেকদিন ধরে এই লুকটা আমি ভেবে রেখেছিলাম, ফাইনালি আজকে এক্সিকিউট করতে পেরেছি। দেখিয়ে দিচ্ছিস তো। কালকে বাড়ি ফিরে যাবো, এগুলো অনেক মিস করবো। এখন না কি আছে? হ্যাঁ কাল বাড়ি ফিরে সবাই মিস করবো এগুলো, বলো। এই টাইমে কাল বাড়িতে আমরা। না না মানে পৌঁছাইনি। হ্যাঁ হাওড়া টু বাড়ি এখনো যাইনি, বাট ট্রেনে তো উঠে গেছি। পুপু পুপু তোর জন্য আমি মার খাবো। চ কি মেয়ে আসে না, কি মেয়েটা। আরে চল 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 পুপু। আবার 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 অনেক, তুই তো আসবি পুজোতে। চ বিচে ঘোরা হয়ে গেছে, এবার বাইরে বেরিয়েছি। দেখো এখানে একটা ক্যাফেও আছে। এন্ড চলো এবার পুরীর মেন বিচে যাওয়া যাক, মানে আমাদের হোটেলের পাশের বিচ। আমি আর পুপু আইসক্রিম কিনলাম। গোল্ডেন বিচ থেকে ফেরা হয়ে গেছে, এখন হোটেল যাচ্ছি, চেঞ্জ করে আবার বেরোবো। দিবি পুপু দিবি? হ্যাঁ হবে, দেখা যাচ্ছে। চলো তুমিও দাও। এই যে একটা তুলে দিবি তাই। চলো হোটেলে যাওয়া যাক, দেন আবার এরপর বেরোবো শপিং এর জন্য। আমাদের সব বাড়ি যাওয়ার জন্য প্যাকিং আবার স্টার্ট হয়ে গেল। কদিন আগে ছিল আসার জন্য প্যাকিং, আর আজ বাড়ি যাওয়ার জন্য। ফিলিং দুঃখ, কাল ভোর 5টাতে আমাদের ট্রেন, শতাব্দী এক্সপ্রেস। হয়ে গেল ভ্যাকেশন শেষ। আর তখন বাড়ি আসার পর, মানে গোল্ডেন বিচ থেকে বাড়ি আসার পর আমি আর কোথাও যাইও নি। বাড়ি বসে ওই এডিটিং এর কাজ করছিলাম, কারণ আজকে মানে খুব বড়, হিন্দিতে চলে যাচ্ছি কেন আমি, খুব বড় কাণ্ড হয়ে গেছে। মানে আমার কোনো দোষ না, আমি হচ্ছে ইনশর্টে এডিট করি। এবার এডিটিং এর শেষে ওই আমি জাস্ট ভিডিওটাকে রেন্ডার করতে যাব, দেখি পুরো ভিডিও এডিটিং সব কিছু ডিলিট হয়ে গেল। এবার তো আমার খুব মন খারাপ। দুপুর থেকে আমি তো ভিডিও 11টার মধ্যে পোস্ট করে দিই,
বাট ওই 11টার মধ্যে করতে পারিনি। এবার আমার বিরাট মন খারাপ হচ্ছে, দুপুর 3টে বেজে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে। বাট আবার হ্যাঁ ওই যে চলছে। তো এবার দুপুরবেলা হয়ে যাচ্ছে, এবার ভ্যাকেশনে এসে তো সারাদিন হোটেলে বসে থাকি না, আবার বেরিয়েছিলাম, তার জন্য এডিট করতে পারিনি। তারপর আবার বাড়ি এসে ভালোভাবে সব কিছুভাবে এডিট করলাম। আবার এখানে ওয়াইফাইয়ের সমস্যা, অনেক টেকনিক্যাল ইস্যুর পর ফাইনালি এখন 9:30 এখন আপলোড করেছি। আর এখন যাচ্ছি ওই ঘরে ডিনার করতে। চলো আজকে আমরা ডিনার একদম লাইট চাউমিন খাচ্ছি, কারণ কালকে আমাদের ভোরবেলা ট্রেন, তাই কোনো রিস্ক নেবো না, একদম লাইট খাওয়ার। দারুণ চাউমিন, ভালো আছে। লাস্ট ডিনার অফ আওয়ার ট্রিপ। গুড মর্নিং গাইজ, এখন ভোর 4টে অ্যান্ড আমরা সব উঠে রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। আমাদের ট্রেন 6:45 পুরী স্টেশন থেকে। সো এখান থেকে বেরোনো যাক স্টেশন। চলো, জার্নি এন্ডস, ট্রিপ এন্ডস অ্যান্ড বাই বাই টু দিস রুম। We'll miss this place, all the memories. Bye. এখন আমরা পড়াশোনার দেশে চলে যাবো। স্টেশন পৌঁছে গেছে অ্যান্ড ওই যে ওইটা আমাদের ট্রেন 5:45 ভোর। অ্যান্ড আমরা একটু বেশি আগে পৌঁছে গেছি, কারণ আমরা তো বাঙালি, আর বাঙালিরা 1 ঘন্টা 2 ঘন্টা আগেই স্টেশন পৌঁছে যায়। বিলবোর্ডে তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, বাট প্ল্যাটফর্মে এখনো দেয়নি। বাট ট্রেনে উঠে ভাবিনি যে এত বড় সমস্যায় পড়ে যাব, আর শতাব্দী এক্সপ্রেস যে আমাদের এরমভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে এটা তো একদমই ভাবিনি। ট্রেনে ওঠার পর দেখি আমাদের কূপটাতেই চলছিল না এসি, বাকি সবার কূপে এসি চলছিল। আমাদেরই কপালটা এত খারাপ যে আমাদের কূপেই এরম হতে হলো। অ্যান্ড এই ইনসিডেন্টের পর তো আমরা সবাই খুব হতাশ, কারণ এতটা ঘন্টার জার্নি আমরা এসি ছাড়া তো কোনোভাবেই যেতে পারবো না। এই কূপে কত পেশেন্ট আছে, অ্যান্ড যারা পেশেন্টও না তারাও তো সাফোকেশনে মরেই যাবে। ওয়েল নোন একটা এক্সপ্রেস ট্রেনে যে এরম হতে পারে এটা তো ভাবারই বাইরে। ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইথ শতাব্দী এক্সপ্রেস ফর দিস। যাই হোক, তারপর 40 to 50 মিনিটস পর আমাদের কূপের এসিটা আবার চালু হয়, আবার ঠিক হয়ে যায়। স্টাফরা অ্যান্ড ইলেকট্রিশিয়ানরা এসে ঠিক করে দিয়ে যায়, নাহলে তো আজ আমরা দম বন্ধ হয়ে মরেই যেতাম। কিন্তু ফার্স্টে ওরা কোঅপারেট একদম করছিল না আমাদের সাথে, উল্টো মানে কোনো ইগনোর টাইপ করছিল। বাট সবাই মিলে খুব ঝামেলা করে আমাদের কূপের লোকজন, অ্যান্ড তারপর ঠিক হয়ে যায়। তারপর কিছুক্ষণ বসে বসে আমি ভিউ এনজয় করি অ্যান্ড পুরো ট্রিপের সব মেমোরিজগুলো কালেক্ট করছিলাম নিজের মাথায়। অ্যান্ড সব কিছু ভেবে বেশ মজাও লাগছিল, অ্যান্ড মন খারাপ হচ্ছিল যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ট্রিপটা। কীভাবে যে 5 দিন চলে গেল ভাবতেই পারলাম না। খুব এনজয় করেছি এই ট্রিপটাতে, অ্যান্ড আবার কবে ঘুরতে যাব গড নোজ। দেন আমাদের সার্ভ করে দেয় ব্রেকফাস্ট, আছে ব্রাউন ব্রেড, বাটার, কেচাপ, স্যানিটাইজার, একটা জুস অ্যান্ড অমলেট অ্যান্ড ভেজিস ছিল। তারপর আমি সব কিছু দিয়ে স্যান্ডউইচ প্রিপেয়ার করে নিই, অ্যান্ড এরপর আমার খাওয়া শুরু হয়। মানে ট্রেনে উঠে যে আমি এত খাই করি আর এত কিছু খাই, তোমরা ভিডিওতেই দেখতে পারবে পরপর। আচ্ছা, ট্রেনে উঠলে কি একটু বেশি খিদা পেয়ে যায় না? মানে আমি এত কিছু খাই কিভাবে? তারপর ওরা কফি আর নিউজ পেপার সার্ভ করে, তো আমি ওটা খেয়ে নিই আর পেপারটা পড়ে নিচ্ছিলাম। অ্যান্ড দেন ম্যাগি খেলাম, আবার এই কাপ নুডলসটা আমি এনেছিলাম। অ্যান্ড তারপর আবার দিয়ে দেয় আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে চিকেন প্ল্যাটার, চিকেন থালি। ওদিকে ওরা খাচ্ছে। তাকাও একবার এদিকে, কি গো তোমরা তাকাও একবার। বাবা খাওয়াতে কি মগ্ন এরা, ওই দেখো শুরুও করে দিয়েছে। ঠান্ডা তাহলে পরেই খাবো। আর মা যে ঘুম শুরু হয়েছে, মা খাবা না? হ্যাঁ নিয়ে যাবো, একটা টিফিন বক্স নিয়ে আসো তাহলে। 12:30 বাজে,
লাঞ্চ দিয়ে দিয়েছে এখন। আমি তো এই টাইমে বাড়িতে ব্রেকফাস্ট করি ঘুম থেকে উঠে। চিকেন, ভাত, ডাল, রুটি অ্যান্ড দই। মাও খাচ্ছে। আমরা ননভেজ থালি নিয়েছিলাম। লাঞ্চের পর আবার আইসক্রিম সার্ভ করে দিয়ে যায় অ্যান্ড ওটা আমরা খেয়ে নিচ্ছিলাম। মিস করবে খুব আমার? করবে মিস? হাওড়া নেমে গেছি আমরা। হাওড়া পৌঁছে গেছে অ্যান্ড এবার বাড়ি ফেরার পথে। তো আমাদের এই ট্রিপটা এখানেই এন্ড হলো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ট্রিপে বা অন্য কোনো ভ্লগে। এই কোনো ঘুরতে যাওয়ার শেষে বাড়ি ফেরার যে কষ্টটা, এটা কি তোমাদেরও হয় নাকি শুধু আমার একারই হয়? আমার তো মনে হয় যে আমি এখন বসে বসে কাঁদি। আবার ব্যাক টু নর্মাল লাইফ, ব্যাক টু বেসিক। সো এখানে এন্ড করছি ব্লগটা। আর পুজো তো প্রায় চলেই আসলো। তোমরা আমাকে সাজেস্ট করো যে এবার পুজোয় কোন কোন জায়গার প্যান্ডেলগুলো সবচেয়ে বেস্ট হয়েছে, যেগুলো আমার দেখতে যাওয়া উচিত। আর আমরা এখন কলকাতার হলুদ ট্যাক্সি করে বাড়ি ফিরছি। ট্রামটা তো বন্ধ হয়ে গেছে। লাস্ট আমাদের কলকাতার হেরিটেজ রয়েছে এই হলুদ ট্যাক্সি। সো যতদিন আছে এটাও চড়ে নাও কিন্তু তোমরা। বাই।